আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা অসাধারণ মজাদার জর্দা রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ জর্দার রং। তো এখন আমি চুলাটাকে অন করে দেব। চুলায় হাঁড়িতে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল। তা আমি পোলাওয়ের চালটা আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো আমি এখন এর মধ্যে এটা দিয়ে দেব। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে রংটার সাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে হাঁড়িতে বলক চলে এসেছে, এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে নিব। তো আমার পোলাওর চালটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তা আমি এটাকে নামিয়ে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে এবং পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি চুলাতে আবার আরেকটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গলে যাবে তখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আরেকটু গলিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ থেতু করে। তারপর আমি দিয়ে দেব 1 মুঠো বাদাম আর কিশমিশ। আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি আর কিছু কিশমিশ। তারপর আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো আমি এটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন কিশমিশগুলো একটু ফুলে আসবে আর এগুলো থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি আর দিয়ে দেব 1 কাপ চিনি। তো আমি চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। তো অতিথি আপ্যায়নে এই জর্দা রেসিপিটা যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে খুবই ভালো হয়। তো আপনারা আমার মতো করে এই সিম্পলভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে অবশ্যই আপনারাও এই জর্দাটা বানাতে পারবেন। তো আমি আরেকটু পানি অ্যাড করে নিয়েছি। তো আমি এখন যখন শিরাটা ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালটা। তো এখন আমি পোলাওয়ের চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে চিনি শিরাটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লো হিটে রাখবেন। হাই হলে এটা নিচ থেকে পুড়ে যাবে। তারপর আমি দেখে নেব যে এটা কীরকম হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। তো আপনারা অবশ্যই এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করবেন। দুধটা অ্যাড করলে জর্দাটা আরেকটু সফট হয়, খেতেও অসাধারণ লাগে। তো আমি দুধটা ভালো করে নেড়েচেড়ে জর্দার পোলাওয়ের সাথে মিশিয়ে দেব। তারপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবেন। তো 2 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। তো এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার জর্দাটা কত জর্জরে হয়েছে। তা আমারটা কিন্তু একটু দলা পেকে যায়নি। তা আপনারা যদি আমার মতো করে ট্রাই করুন অবশ্যই আপনাদেরটাও এরকম জর্জরে এবং পারফেক্ট হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার জর্দা রেসিপিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।